আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি এমন একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি যেটা নিয়ে বাংলা ভাষায় এখন পর্যন্ত ইউটিউবে কোনো ভিডিও নেই। আর সেটা হলো মানি স্পিনিং অ্যানিমেশন বা মানি ডিস্ট্রিবিউটিং অ্যানিমেশন। হ্যাঁ, টাকার নোট ঘোরানো মজাদার অ্যানিমেশন কিভাবে তৈরি করবেন সেটা আমি আজ আপনাদের শেখাবো খুব সহজভাবে আফটার ইফেক্টের মাধ্যমে। তো চলুন শুরু করি। প্রথমে আমরা আফটার ইফেক্ট ওপেন করে নেব। প্রথমে আমাদের নিউ কম্পোজিশন সেট করে নিতে হবে। নিউ কম্পোজিশন সেট করার জন্য নিউ কম্পোজিশনে ক্লিক করব। দেন এইখানে কম্পোজিশনের নাম আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন। যেমন আমি দিয়ে দিলাম টাকা, জাস্ট এইটা দিলাম। তারপর ওয়াইড হাইট ঠিক রাখবেন, আমি দিয়ে দিচ্ছি ওয়াইড 1920 আর 1080। এরপর ফ্রেম রেট 30 রাখবেন বা এর বেশি রাখলেও পারেন বা কম রাখলেও পারেন। রেজুলেশন ফুল রাখবেন, ডিউরেশন 10 সেকেন্ড রাখছি আমি। আপনার যতটুকু প্রয়োজন হবে আপনি ততটুকু দিয়ে নেবেন। দেন ওকে, আমাদের কম্পোজিশন সেট হয়ে গেছে। এখন আমাদের প্রয়োজন একটি টাকার নোট বা ইমেজ। জাস্ট গুগল থেকে ডাউনলোড করে নেবেন। গুগল থেকে লিখবেন টাকা পিএনজি, তো এই ধরনের একটি ইমেজ পাবেন, বা আরও অনেক আছে, 500, 1000 অনেক টাকার নোট আছে। তো এটা জাস্ট সেভ করে নেবেন। তো আমি অলরেডি সেভ করে নিয়েছি। এটা জাস্ট ড্র্যাগ ইন করে আমার কম্পোজিশনে নিয়ে আনবো। দেন এইখানে প্রজেক্ট প্যানেলে ছেড়ে দিব। এখন এটা ড্র্যাগ ইন করে আমাদের কম্পোজিশনে নিয়ে আনবো বা টাইম লাইনে নিয়ে আনবো। টাইম লাইনে নিয়ে আনার পরে তো এইখানে দেখতে পাচ্ছেন যে চলে এসেছে। এটা আমরা যেটা করব এটা হচ্ছে স্পিনিং করব, মানে ডিস্ট্রিবিউট করে দেব চারপাশে, টাকাটা সোজাসুজি থাকবে। তো এর আগে গ্রিডটা ঠিক রাখতে হবে যে এটা মাঝ বরাবর আছে কিনা। এই জন্য আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন, দেন প্রপোর্শনাল গ্রিড। এরপর আমাদের টাকাটা সোজাসুজি নিয়ে নিতে হবে। সোজাসুজি নেওয়ার জন্য টাকাতে যাবেন, দেন কিবোর্ডের শর্টকাট হলো আর রোটেশন, বা এখান থেকে ট্রান্সফর্মে গিয়ে রোটেশনে ক্লিক করতে পারেন। শর্টকাটের মাধ্যমে দেখাচ্ছি, আপনি এই যে নিচে এখানে খেয়াল করবেন যে এখানে আমি কোন কোন কিটা ইউজ করছি এখানে লেখা উঠবে। আর এখান থেকে রোটেশন আমি দিব 90। ওকে, এটা সোজাসুজি হয়ে গেছে। তো আমার তো এত বড় লাগবে না, আমি এটা স্কেলটা ছোট করে নেব। স্কেলের শর্টকাট কি হলো এস। হ্যাঁ, আমার এতটুকু হলেই হবে। তো টাকার মাঝখানে যে অ্যাঙ্কার পয়েন্টটা দেখছেন এটা আমাদের এখানে নিয়ে আসতে হবে। এটা এখানে নিয়ে আনার জন্য আমাদের পেন বিহাইন্ড টুলটা ইউজ করতে হবে। দেন এটা নিয়ে এনে এই জায়গাটায় রেখে দেব। এরপর আমরা নাল অবজেক্ট নিয়ে নেব। এখানে ক্লিক করে নাল অবজেক্ট। দেন এটা আমি নাম চেঞ্জ করে কন্ট্রোল নাম দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমাদের একটা ইফেক্ট ইউজ করতে হবে যেটার নাম হলো স্লাইড কন্ট্রোল। তো এই ইফেক্টটা নিয়ে এনে নাল অবজেক্টে ছেড়ে দেবেন। এরপর আমাদের কাজ হলো, তো আমাদের একটা এক্সপ্রেশন ক্রিয়েট করতে হবে রোটেশনে। এরপর আমরা কন্ট্রোলে ক্লিক করব। দেন এইখানে যেই আইকনটা দেখছেন এখানে ক্লিক করব, তারপর ইফেক্ট, তারপর সাইড কন্ট্রোল। এরপরে আমরা এবার এইখানে টাকার লেয়ারটাতে আর ক্লিক করব। দেন রোটেশনের এখানে যে ঘড়ির মতন আইকনটা দেখছেন এটা কিবোর্ডের অল্টার ক্লিক করে ধরে রেখে এখানে জাস্ট একটা ক্লিক করব। তো এখানে আমার একটা এক্সপ্রেশন সেট হয়ে যাচ্ছে। তো এই এক্সপ্রেশনটা এটার সাথে আমাকে প্যারেন্ট লিঙ্ক করে দিতে হবে, মানে স্লাইডারের সাথে। তো এই প্যারেন্ট লিঙ্ক করার জন্য এই যে এটা দেখতে পাচ্ছেন এটা জাস্ট ড্র্যাগ ইন করে এর সাথে প্যারেন্ট লিঙ্ক করে দেবেন। এখন আমাদের এটা রোটেট করার জন্য আমাদের আর একটা এখানে স্ক্রিপ্টে, মানে এই এক্সপ্রেশনে লেখা লিখতে হবে, ওয়ার্ড লিখতে হবে। সেটা হলো স্টার ইন্ডেক্স। তারপর যে কোনো এক জায়গায় ক্লিক করে দেবেন। এরপর টাকার এটা আমরা অনেক কয়টা কপি করে নিব, যতগুলো পারেন, যত পারবেন তত স্মুথ হবে। তারপরে এই স্লাইডারে যাব। এখন যদি আমরা এটা করে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লাগছে। আর কয়টা কপি করে নিই টাকার এটা। হ্যাঁ, ওকে। এখন এটা আমি আবার 0 থেকে শুরু করি। আচ্ছা, এখান থেকে শুরু হোক, প্রবলেম নাই। তো এখন যদি এর দিকে খেয়াল করেন, প্রথমে এটা অ্যানিমেট করতে হবে যেহেতু, কারণ এটা জাস্ট আমি বাড়িয়ে দিলে হবে না, এটা অ্যানিমেট করতে হবে। যদি দূরে নিয়ে যাই, দেখুন যে এটা এলোমেলো হয়ে আছে, এটা অ্যানিমেট হচ্ছে না। তো এটা অ্যানিমেট করতে হবে আমাদের। অ্যানিমেট করার জন্য যে ঘড়ির মতন আইকনটা আছে এখানে ক্লিক করতে হবে। তারপর কিছু সেকেন্ড পরে গিয়ে, ধরুন আমি 4 সেকেন্ডের এখানে অ্যানিমেশনটা রাখতে চাচ্ছি। দেন এটা জাস্ট এতটুকু রেখে দেব। তো দেখুন যে এটা অ্যানিমেট হয়ে গেছে, কিন্তু অনেক স্লো হচ্ছে। স্লো হওয়ার জন্য আমি এটা একটু সামনের দিকে নিয়ে আসবো। দুইটা কিফ্রেম একসাথে সেট করে F9 ক্লিক করবো। এটা ইজ হয়ে যাবে। ইজ হয়ে যাওয়ার পর আমি এই গ্রাফটা আর একটু ফাস্ট করতে চাচ্ছি। প্রথমে চাচ্ছি ফাস্ট হয়ে তারপর স্লো হবে। এই জন্য আমি এখানে গ্রাফে ক্লিক করব। দেন এটাতে ক্লিক করে এটা সামনের দিকে আগাই দেবো, মানে বাম দিকে আগাই দেবো। এখন যদি দেখেন আরো স্মুথ লাগবে দেখতে। আমি চাচ্ছি সেম এইভাবেই কিছুক্ষণ থেকে 3 সেকেন্ডের পরে আবার ক্লোজ হয়ে যাক। তো আবার সেম একই কাজটা করবো, আবার স্লাইডারে যাব। দেন এইখানে আবার একটা কিফ্রেম সেট দিব। দেন এই পাশে আর একটা দিব। দেন এটা আবার 0 করে দিব। তো এইভাবে আপনি সহজে আপনার টাকার নোট বা অন্য কোনো ইমেজ দিয়ে স্পিনিং অ্যানিমেশন বা ডিস্ট্রিবিউট অ্যানিমেশন তৈরি করতে পারবেন। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।